তথ্য সংগ্রহের সময় প্রতিমন্ত্রী নুরুল হকের বাহিনীর বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। গাজীপুরের টঙ্গীতে সোমবার সকালে মাহবুবুর রহমানের ওপর হামলার বিচারের দাবিতে সড়কে এই মানববন্ধন করে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। টঙ্গীর কলেজগেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি মানবাধিকার কর্মীরাও অংশ নেয়। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা আর সহ্য করা হবে না। সাংবাদিকের উপর আঘাত মানে মুক্ত সংবাদ মত প্রকাশের উপর আঘাত। আমরা চাই এই সমস্ত যারা সাংবাদিকদের আঘাত করছে, কলমকে রোধ করে দেওয়ার চেষ্টা করছে, আমরা এর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যথেষ্ট এভিডেন্স নেওয়ার পরে যখন ওনাকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে, স্বাভাবিকভাবে ওনাকে জানার পরেই উনি ক্ষিপ্ত হয়ে ওনাকে কিছু না বলে ওনার ছেলে এবং ওনার এলাকার অনেক সন্ত্রাসীদের ব্যবস্থা করে 500 গজ দূরে যাওয়ার পরে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে গেছেন, সন্ত্রাসী অতর্কিত হামলা করে। পেশাগত দায়িত্ব পালনের সময় যদি এরকম অবস্থার সৃষ্টি হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে সেটা সহজেই অনুমেয়। সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সংবাদ সংগ্রহ করে আসার সময় যদি ওই লোক হামলা করে, এটা দায়ভার তো রাষ্ট্রের, দায়ভার তো প্রশাসনের। দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। না নিলে আমরা লিখিতভাবে ডিসি অফিস যাব, এসপি অফিস যাব, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। গাজীপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে এই অপরাধীকে আইনের আওতায় আনার জন্য। এ সময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে, প্রতিমন্ত্রী নুরুল হকের ক্ষমতার প্রভাবেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এই তথ্য প্রকাশ হয়ে গেলে গণঅধিকারের নুরুল হক নুরু রাষ্ট্র এবং যে দেশের এই সমস্ত অপরাধী যারা আছে, মুদি দোকান থেকে 5তলা 6তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক, তাদের সমস্যা হবে জেনেই কিন্তু তারা এই তথ্য নষ্ট করা এবং জিলানিকে প্রতিরোধ করে তাকে আহত করার চেষ্টা করেছে। অধিকার পরিষদের যে একজন এমপি বিপি নূর, ওনার ভগ্নিপতি এবং ওনার শালা আত্মীয় স্বজন, তারা কিন্তু এখানে বড় ধরনের একটা তথ্য সংরক্ষণের বিষয় ছিল। ওইখানে উনি গিয়েছিলেন, যাওয়ার পরে তথ্য সংরক্ষণ করার ফিরার পথে তার উপরে যে হামলা হয়েছে, সেই হামলার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাধা সৃষ্টি করে নুরুল হক নুরের বাগিনা, আমরা নামটা এই মুহূর্তে মনে আসছে না, সে প্রথমে আটক করে তাকে বসিয়ে রাখার পরে তার কাছে একটি ফোন আসে, মুঠো ফোনে একটি ফোন আসে। ফোনটি আসার কিছুক্ষণ পরেই তার উপরে নির্মমভাবে হামলা করা হয়। হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় উপস্থিত সাংবাদিকরা। সে অপরাধীর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যখনই লিয়াজ মেনটেন হয়, তখনই সেখানে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে। আমি অবশ্যই বলবো, মাহবুবুর রহমান জিলানী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, অপরাধীকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতভাবে তাকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় মাহবুবুর রহমান জিলানী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে তার দাবিতে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব। আমাদের প্রশাসন কি পদক্ষেপ নেয় আমরা দেখব। যদি প্রশাসক সন্তোষজনক পদক্ষেপ না নেয়, আমরা আমাদের প্রতিবাদ কার্যক্রম চালিয়ে থাকব। এর আগে রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরুর ভাগ্নে রিফাতের নেতৃত্বে নৃশংস হামলা চালানো হয় সাংবাদিক মাহবুবুর রহমানের ওপর। অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের ক্ষমতার দাপট দেখিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বিপুল সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন তার ভগ্নিপতি মান্নান দেওয়ান। অভিযোগের সত্যতা যাচাইয়ে মান্নানের সাথে কথা বলেন মাহবুবুর রহমান। এরই এক পর্যায়ে মান্নানের বাহিনী সংবাদ সংগ্রহের সময় বেধড়ক মারধর করে মাহবুবুরকে। মান্নান সাহেব, তার সঙ্গে দেখা হয়, কথা হয়, আমি গিয়ে তার ইচ্ছা মতোই আমি তার একটু 2 মিনিট একটা ভিডিও বক্তব্য নিয়ে আসার পথে তার নুরুল হক নুরুর যে ভাগিনা সহ আরো প্রায় 8-10 জন লোক সেখানে উপস্থিত হয়।
পর্যায়ক্রমে লোক বৃদ্ধি পরে 50-60 জনের মতো লোক হয়। ইতিমধ্যে তারা আমাকে জিজ্ঞেস করে যে আমি এখানে কেন আসছি, আমি সাংবাদিক কিনা, আমি কোথায় কাজ করি, কার কাজ করি। আমি আমার অফিসের আইডি কার্ড দেখাই তাদেরকে মোবাইলের মাধ্যমে। কিন্তু আমি আইডি কার্ড আমি দেখানোর পর তারা আমাকে আবার অফিসে কথা বলতে চায়, আমাকে বিশ্বাস করে না। আমি অফিসের সিওর কথা বলা দেই, লাউড স্পিকার দ্বারা কথা বলে, তারপর তারা আমাকে মারমুখী আচরণ করে। প্রতিমন্ত্রীর ভাগ্নে রিফাত সহ একদল সন্ত্রাসী ওই সাংবাদিককে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় তার থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, আছড়ে ভেঙে ফেলা হয় মাহবুবুরের মুঠোফোন। নুরুল হক নুরুর ভাগিনা মারধর করার শেষ পর্যায়ে আমি যখন দৌড়ে গিয়ে একটা জায়গায় পালাই, সেখানে তারা আবার গিয়ে আমাকে মারধর করার চেষ্টা করে, কিন্তু মারধর করতে না পেয়ে আমার ফোন জোর করে কিনে নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মূলত মাদক, নারী ব্যবসা ও চাঁদাবাজির মতো গুরুতর সব অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট করতেই এই সংঘবদ্ধ আক্রমণ চালানো হয়। জানতে পারি সে নারী ব্যবসা এবং মাদক সেবী, এলাকাবাসী এবং কি যে যাদের লোকে তার চলাফেরা অনেকেই এইসব কথা বলতেছিল আমাকে। তো তার যে নারী ব্যবসা করে এবং মাদক ব্যবসা করে আমার মনে হয় তার এটি আয়ের উৎস। আমি কিন্তু ভিপি নুরুল হক নুরু তার টাকা অবৈধ টাকা পয়সা সেখানে দিয়ে সে প্রায় 7 তলা বহুতল ভবনে কাজ শুরু করেছেন বিশাল একটা জায়গার ভিতরে, এমনকি 1 তলা কাজ কমপ্লিট করছে। এই তথ্য সংগ্রহ করতে যাওয়ায় আমার উপরে হামলাটা করে। পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই সংবাদকর্মীকে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। হ্যাঁ, আপনারা সরজমিনে তো আমাদের থেকে আপনারা ভালো জানেন ভাই, দেখছেন। এর আগে বাংলা এডিশনের সংবাদ থেকে জানা যায়, জমি ও মুদি ব্যবসা করলেও বর্তমানে কোনো সুনির্দিষ্ট ব্যবসা নেই নুরুল হকের ভগ্নিপতি মান্নানের। অথচ বর্তমানে তিনি গাজীপুরে নির্মাণ করছেন বিশাল 7 তলা ভবন, যার 1 তলা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এলাকাবাসী তার আয়ের উৎস নিয়ে সন্দিহান হলেও মান্নানের দাবি, জমি ও গাড়ি বিক্রি করে বাড়ি নির্মাণের টাকা জোগাড় করেছেন তিনি। আয়ের উৎসটা কোথা থেকে? আয়ের উৎস হলো আমি 5 শতাংশ জমি বিক্রি করছি। এই যে বাড়ির সামনে যে বাড়িটা কিনলেন না, ওই জমিটা আমার ছিল, ওটা আমি বিক্রি করছি। যার মূল্য কত আসতে পারে? ওটার মূল্য বিক্রি করছি 42 লক্ষ টাকা। আচ্ছা। আর হলো আপনার যে আমার গাড়ি বিক্রি করছি, 20টা ছিল, অটো ছিল, সেগুলো বিক্রি করছি। তবে মান্নান দেওয়ানের আপন চাচাতো বোন ও ভাবির বিস্ফোরক মন্তব্যে বেরিয়ে আসে থলের বিড়াল। তারা জানান, মান্নানের নিজস্ব কোনো জমিজমা বা নির্দিষ্ট কর্ম নেই। শ্যালক নুরুল হক প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে মূলত তার এই ক্ষমতার দাপট ও জাদুকরি উত্থান। মান্নান দেওয়ান কি করে? মান্নান দেওয়ান আছে এখন সালাম সিগে মন্ত্রী, হ্যাঁ ও যে রেডি হইছে বাইরে যে কাছে। আচ্ছা আচ্ছা, তো কি ব্যবসা বাণিজ্যের কাজ কাম আছে মোটামুটি আর কি। মান্নান দেওয়ান, তো ওনাকে চিনেন আপনি? আচ্ছা আচ্ছা, উনি কি করে? কি করি কিছু করে আমরা তো রাম করে আমরা বুঝেন ব্যবসা ব্যবসা ও তো তাই তো কই তো রাম করে আর কিছু করে না। এলেও না যাই খালি কই কি করি কি ধান করে কি করে দৌড়া তারা মার করে জানেন না। ওর ভাবি ওনার শালা মন্ত্রী কে পয়সা দিয়ে বাড়ি করতে হয়েছে? আমি কই হাম ওনার জমা জমি আছে? জমা জমি মধ্যে মন করেন ভাই দিতে জমা জমি কিন্তু বাড়িটা কই? বাড়ি করে কেমনে? ব্যবসা বাণিজ্য করে না, টাকা পয়সাও নাই, তো বাড়ি করে কেমনে? ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে হাসিনা স্টাইলে ক্ষমতার অপব্যবহার এবং গণমাধ্যমের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করেন সাংবাদিক সমাজ। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি এখন সর্বস্তরে। এরই ধারাবাহিকতায় টঙ্গীর মানববন্ধন থেকে সাংবাদিক সমাজ আলটিমেটাম দিয়ে বলেছে, স্বাধীন সাংবাদিকতায় পরিবেশ রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় দেশজুড়ে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে। তার বিরুদ্ধে কোনো অবস্থান নেন না, কারণ এই রাষ্ট্র দুর্নীতিবাজ, এই প্রশাসক দুর্নীতিবাজ, এই প্রশাসন দুর্নীতিবাজ। এজন্য অপরাধীরা সাংবাদিকের কলাপ বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে লেগেছে। আগামীতে এরকম কোনো ঘটনা হলে আমরা রাজপথে আরো জোরালোভাবে থাকবো। বাংলা এডিশন, গাজীপুর।